এখন এসেছি, এসে খাবার করা হয়ে গেছে। চলো কি খাবার করলুম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। চলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা আমার সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে। চলো এখন একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমাদেরকে বলি। আমার মানে সব কিছু কোনো গোপনতা নেই। অনেকে বলে ইউটিউব লাইভ আলাদা, আমার পারিবারিক লাইভ আলাদা নয়। আমার কোনো কিছুই আলাদা নয়। আমার দুই ফ্যামিলিকে নিয়েই আমার জীবনযাপন। আর কিছু লুকাবার নেই, কিছু মানে পার্সোনাল নেই আমার। তা পার্সোনাল 2 ছেলে 1 মেয়ে আর স্বামী, এটাই হলো পার্সোনাল আর আমার ইউটিউব চ্যানেল। তা চলো আমি এবারে গিয়ে যাব লক্ষ্মী ভাণ্ডার টাকা তুলতে, কারণ লক্ষ্মী ভাণ্ডার টাকা তুলে বাজার করবো, কাল ঈদ। আর হয়তো অনেকে বলবে পয়সা নেই আপা, হ্যাঁ আছে, সেটা তোমাদের কাছে শেয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আমি লক্ষ্মী ভাণ্ডার তুলে বাজার করব। আমি এসে বলছি আমাদের একটা কাজ জমা যাওয়ার কথা, জমা যায়নি। গেলে বাজার করবো ভেবেছিলাম, কিন্তু আগের একটা কাজের পয়সা সেটা আছে, রেখে দিয়েছি। আমার একটা দরকারে আছে, আমি বলবো সব। আমি ঘুরে আসি আগে, হ্যাঁ। তোমাদের দুলাভাই আবার উঠে পড়বে, আর তোমাদের দুলাভাইয়ের আবার সর্দির জ্বর। বলে বাঁশ কেন ঝাড়ে আসো আমার পিছনে, তা সেই রকম তোমাদের দুলাভাই করেছে। বাঁশ কেন ঝাড়ো আসো আমার পিছনে, সেই পিছনে ডেকে নিয়েছে। কেন সেটাও বলছি, আমি এসে সব বলছি। এটা বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখেছো কত সুন্দর। আর কেন বলো তো, মোট আমার কাছে 5,000 টাকার মতো আছে। কিন্তু আমি বলেছিলাম যে এর সময় ওই সেই একটা জিনিস বাঁধা দিয়েছিলাম সেই লোন দিতে গিয়ে। তা সেই ইয়েতে এখনও সেই দিনাটা আমি দিতে পারছি না, কারণ একটার পর একটা অনুষ্ঠান হচ্ছে। তাই 5,000 টাকার মধ্যে আমার 2,500 টাকার মতো বাজার হয়েছে, আর 2,500 টাকা জমা দিয়েছি। এখনও 2,500 টাকার মতো বাকি আছে, ওটা দেব এই ঈদের পরে যে কাজ হবে সেই জন্য। বাড়ির পুরুষ মানুষ যখন কোনো ধান্দার লাইনে, তখন কিন্তু একটা মেয়ের অনেকটাই টেনশান হয়। কারণ তোমাদের দুলাভাইয়ের কাজের টাকা একদম নিয়ে নিচ্ছে, নিয়ে হয়তো 400-500 টাকা এভাবে বাজার করতে দিচ্ছে। হয়তো তোমাদের দুলাভাইয়ের পরিবারের লোকেরা বলবে আমার ভাই কি বাজার করতে দেয়নি, বা অনেক বাড়ি বলেছে ও তো বাজার করতে, মানে ও তো সংসার খরচ দেয়। হ্যাঁ দেয়, নিজের পেট খোরাকি মতো দেয়। তা আমার ছেলেটা আর আমি দুজন মিলে সংসার চালিয়ে, বা যে কোনো দিনা বলো যাই বলো, আমরা কিন্তু ওগুলো আমাদের মতো করে দিই। ওর যুক্তি পরামর্শ নিতে গেলেও মানে ভয় পাই। আর ও মানে করতে, ওর মানে টাকা পয়সা তো দেবে না, উল্টে বড় বড় বাচালা। তা আমার ছেলে সব সহ্য করতে পারে না, এই নিয়ে ও কিছু বলে না। ও আমাকে পয়সা দেয়। তা অনেকটাই মানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। রান্না কী হয়েছিল দেখি, মাংস হয়েছে আর আম কেটেছিলাম। আর এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, রান্না করার পরেই হচ্ছে। তা বৃষ্টির সময় দেখেছো ছেলেরা সবাই খেলতেছে, এটা মনে করে আমাদের খেলার জায়গা। আর বৃষ্টি হলে দাবার ওপরে, আর বৃষ্টি না যদি হয় ওই গোলগুল নিয়ে ওইটাই খেলবে। ওর মায়েদের কোনো টেনশান নেই, চিন্তা নেই, কোনো জানে তো একটা জায়গায় আছে। আর বকলেও কোনো শব্দ করবে না। মাঝে মধ্যে আমার বাচ্চা রেগে যায়, এত চিল্লায় আর এত মানে করে, মানুষকে দুপুরবেলাতে ঘুমোতে দেয়নি। এমনি আমার হাত দুর্বল, আবার প্রেশার, এত চিল্লাবে দুপুরবেলা, একটু ঘুমোতে দেবে না। উপরন্ত সব চিল্লি করবে, এমন মনে হবে যেন গাছ দিয়ে পড়ে গেল। আর গাছের ওপরে উঠে বসে থাকে। দেখো দাবার ওপরে উঠে খেলতেছে, মানে নিচে পানি হচ্ছে বলে ওই জন্য দাবার ওপরে উঠে খেলতেছে। শুধু এই 3টে ছেলে, আমার ছেলের দিয়ে 3টে ছেলে নয়, অনেক ছেলেরাই খেলে। তা এখানে ভাত নিয়ে বসে পড়েছি। তা সেই দিনকে আর করা হয়নি, এটা তার পরের দিনকে। তাই এইরকমই আমাদের জীবন, এইভাবেই চলে। জানি না কতদিন এইভাবে চলবে, কারণ একটা পুরুষ মানুষ যখন একটা চিন্তায় থাকে না, তখন অনেকটাই চিন্তা হয়। যে ও যদি চিন্তা করতো তাহলে কিন্তু এতটা চিন্তা আমার হতো না। তো এখানে আম কেটেছি আর মাংসের তরকারি। আমটা গাছেরই আম, মনে হবে যে কিনা আম না।
আমাদের মানে গাছে সব ফলেছে, সেই কিনা আমের মতো, কিন্তু খুব মিষ্টি। আর এই তরকারি সবাইকে দিয়ে, আর এই তরকারি আছে, এটা বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা খাওয়া হবে। তো এইভাবে আমাকে বুদ্ধি করে করে, অল্প ইনকামে বুদ্ধি করে করে চালাতে হয়, কারণ না হলে তো সংসারটা চলবে না। হয়তো বলবে যে তো ইনকাম নেই, ইনকাম আছে। আমি আর আমার ছেলে যতটুকু করি, তোমাদের দুলাভাইয়ের ওপরে আমার ততটাই নেই। মোটামুটি সবজি কিনা, মাছ মাংস কিনা, এই ঠিক আছে, বাজার খরচ না। এবার একটা দিনা দিতে গেলে ওনাকে যদি বলি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু টানা কাজ করো, অতটা করে না। তা না করুক যে, তা ঘর অন্ধকার। এটা তারপরের দিনকে সকালবেলা ভিডিও হচ্ছে, দেখেছো? এই না, সকালবেলা বিকেলবেলা সব লুকোচুরি খেলতেছে। আর মায়েরা বিকেলবেলা, হ্যাঁ দুপুর মানে 2টো বাজে। আমার তো ঘুম ধরে না, গরমের জ্বালায় যতই পাখা চলুক না কেন ঘুম ধরবে না। তা এইভাবে সব বসে বসে খেলবে, আবার মারামারি করবে। মায়েদের কোনো চিন্তা নেই, টেনশন নেই, জানে একটা জায়গায় আছে। আবার পড়ে গেলে এসে বলবে, হ্যাঁ গো তুমি বকতে পারো নি, যেন মনে হয় আমার ছেলে। যখন ওরা কোথাও, আমি যদি কোথাও যাই, পিছনে পিছনে যাবে, সবাই বলবে এতগুলো, হ্যাঁ গো তোমার এতগুলো বাচ্চা। আমি তখন মনে মনে হয় এতগুলো বাচ্চা কোন মানুষের হয় গো? প্রায় 6-7জন ছেলে, 6-7জন ছেলে তোমাদের পিছনে পিছনে যাবে এক সমানে। তা আমি কিছু বলিনি। মাঝে মাঝে তোমাদের দুলাভাই বলে একটু রাগ করতে পারিনিস, কিন্তু কি বলবো, ওরা তো আমার কথা শুনতেই চায়নি। যদি শোনে সেই বাচ্চা, তাছাড়া আমার কথা শুনতে চায়। দেখো না, খেলতেছে আর তাকে হুন্ডে 10 বার চোখ পাঠাচ্ছে। আমি বসে বসে খেলা দেখছি ওদের। তোমরাও আমার সঙ্গে দেখো, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করবে। খেলা দেখতে থাকো, আমি কিন্তু বিদায় নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এই আমার যা প্রচুর হুইরে হুইরে তাকে কখন দিয়ে চোর পাঠাচ্ছিস? কি হয়েছে? ঝগড়া হয়েছে কার সাথে? কার সাথে ঝগড়া হলো আবার? ওই ওখানে বেগুন গাছ আছে। কে চলছে?